ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো আজকে খুব একটা দুঃখের খবরই বলতে পারো, কারণ যে ডেটের পর ডেট বিপিএসসি দিচ্ছে, ঠিক আছে, এক ধরনের ডিলে হচ্ছে। এই ডিলেগুলো আমাদের কিন্তু 4.0 প্রতি একটা দেরি নিয়ে আসবে, এবং তোমরা দেখলেও বুঝতে পারবে। এবং দেরি বলতে তোমরা ঘাবড়ানোর কিছু নেই। তোমাদের আমি মনে করো, আমি তোমাদের পরীক্ষার ডেট কিন্তু মে মাসে দিয়েছি, এদিক ওদিক করে কিন্তু মে মাস পর্যন্ত যাবে, ঠিক আছে, ভয়ের কিছু কারণ নেই। বাট যা নোটিফিকেশানটার আসার দেরি হচ্ছে। আমি তোমাদের বলেছিলাম যে জানুয়ারির প্রথম বা ফার্স্ট বা সেকেন্ড উইকে নোটিফিকেশান আসবে, সেটা হয়তো এখন মনে হচ্ছে না যে হবে, কারণ এই 3.0 হোক আর এই বিভিন্ন জিনিসের প্রবলেমগুলো নিয়ে যা দেখতে পাচ্ছি দেরি হতে পারে। কেন, এই কাউন্সিলিংয়ের ডেট থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে একটার পর একটা ডেট দিচ্ছে। এর আগে 16 থেকে 20 দিয়েছিল, এখন আবার 23 থেকে 28-এর মধ্যে হবে না এটাও বলে দিয়েছে, ঠিক আছে। তো এই যে ডিলেগুলো হচ্ছে, এগুলো তোমাদেরকে বুঝতে হবে। এগুলো এবার তোমরা এটা ভাববে না অনেক চ্যানেলে বলছে দেরি হবে, এটা হবে। আমি এইটুকু বলবো, নোটিফিকেশানের ডেট দেরি হবে। আমি তোমাদের মনে করো কবে জানুয়ারি থেকে মে মাস, জানুয়ারি নোটিফিকেশান, আর মে মাসে হচ্ছে তোমার এক্সামের কথা বলেছি, বাট ডিউরেশনটা মিডিলে অনেকটা গ্যাপ। অতএব ওরা যদি এখানে গ্যাপটা দেরি করে, তবু কিন্তু মে মাসে পরীক্ষা নেবে। কারণ মে মাসে পরীক্ষা নিলে ভোটের আগে কিন্তু রেজাল্ট প্রকাশ করা, জয়েনিং করা সম্ভব হবে না। অতএব টার্গেট ওদের কিন্তু মে মাসেই। নোটিফিকেশানটা সে জানুয়ারির জায়গায় পরে হতে পারে দেরি, যেটা ফার্স্ট উইক বা সেকেন্ড উইক বলেছিলাম সেটা পরে হতে পারে, কিন্তু পরীক্ষা সেই ডেটেই হবে, মে মাসেই হবে। তো দেখো, এই যে নোটিশটা কাল থেকে নোটিশটা দিয়েছে নিউজ 18-এ, এবং এই নোটিশটার উপর অনেক চর্চা হচ্ছে যে এরকম তারিখের পর তারিখ যদি আসে, তাহলে আমাদের 4.0-র কী হবে, অনেক ছেলের কোশ্চেন, ঠিক আছে। তো চলো আমি এটাকে ট্রান্সলেট করে দেখাচ্ছি। যে দেখো দেখো কি বলছে, বিগ নিউজ রিলেটেড টু টায়ার 3। এই যে 3.0-র একটা বিগ নিউজ, ঠিক আছে। বিগ নিউজটা কি দেখো, যে দেয়ার উইল বি ডিলে ইন দ্য রেজাল্ট অফ পিজিটি। মানে পিজিটির রেজাল্ট তোমরা জানো যে হওয়ার ছিল কবে, একটা ওদের ডেট চেঞ্জ হতেই আছে, কিন্তু এই ডিলে হচ্ছে। এবং এই রেজাল্টটা, দ্য রেজাল্ট উইল বি রিলিজ বিটুইন 27 ডিসেম্বর টু 29 ডিসেম্বর। মানে 27 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বরের মধ্যে পিজিটির রেজাল্ট আসবে 3.0-র, ঠিক আছে। তারপরে সাকসেসফুল ক্যান্ডিডেট ফ্রম ক্যাটাগরি 1 to 10 অফ টিয়ার 3 উইল অলসো হ্যাভ টু বি, দেয়ার উইল বি ডিলে ইন কাউন্সিলিং। দেখো বলছে, যারা 1 থেকে 10 পর্যন্ত ক্লাসের 3.0-র পরীক্ষাতে যারা উত্তীর্ণ প্রার্থী, যারা পাস করেছে, তাদের কাউন্সিলিংটাতে দেরি হচ্ছে। এবং এই 23 আগে দেওয়া হয়েছিল 23 থেকে 28 ডিসেম্বর তাদের কাউন্সিলিং হবে, কিন্তু বলছে এই 23 থেকে 28 ডেটের মধ্যে কাউন্সিল হবে না। মানে ইমাজিন করো, ফার্স্ট টাইম ওরা দিয়েছিল 16 থেকে 20 তারিখ, যে এই তারিখে কাউন্সিলিং হবে, ওদেরই ডেট দেওয়া। আবার ডেট দিল কি 23 থেকে 28 তারিখ, ওদেরই ডেট দেওয়া। এখন বলছে এই ডেটটা তো হবে না। মানে একটা ডেট দিল হলো না, আবার এটা ডেট দিল হলো না, আবার এক ডেট দিচ্ছে, তাহলে কিন্তু একটা ডিলে প্রসেস চলছে, ঠিক আছে। তারপরে কি বলছে, এই এডুকেশন ডিপার্টমেন্ট মে সোন অ্যানাউন্স দ্য নিউ ডেট। এই এডুকেশন ডিপার্টমেন্ট নিউ ডেটটা অ্যানাউন্স করবে কবে কাউন্সিলিং হবে। এখনও কিছু বলেনি, কবে দেবে বলা মুশকিল, কবে অ্যানাউন্স করবে, কবে ডেট থাকবে, কবে হবে, সব কিন্তু 4.0-র এফেক্ট, মানে চাপে পড়ে যাবে। দেখো তারপরে কি, ডিউ টু নন অ্যালটমেন্ট অফ ডিস্ট্রিক্ট। মানে এইটা কিসের কারণে হচ্ছে, যেহেতু ডিস্ট্রিক্টটা অ্যালটমেন্ট হয়নি, তার কারণে এত ডিলে হচ্ছে। তাহলে আগে কি অ্যালটমেন্টটা করা উচিত, ঠিক আছে। দ্য ডেট উইল বি এক্সটেন্ড, তার জন্য ডেটটা বাড়ানো হয়েছে। নাও ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট ইজ পসিবল টিল 31 ডিসেম্বর। বলছে এই ডিস্ট্রিক্ট অ্যালটমেন্টটা পসিবল কত, 31 ডিসেম্বরে।
তাহলে 31শে ডিসেম্বর হলে তাহলে নাও কাউন্সিলিং ইজ পসিবল ফ্রম ফার্স্ট উইক অফ জানুয়ারি, মানে বলছে 31শে ডিসেম্বর যদি ডিস্ট্রিক্ট অ্যালটমেন্টটা হয় তাহলে কাউন্সিলিংটা কবে, কাউন্সিলিংটা তাহলে ফার্স্ট উইক থেকে, জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে শুরু হওয়ার পসিবিলিটিটা বেশি এবং হবেও। তারপরে এবং কাউন্সিলিং ফর হেডমাস্টার উইল বি হেল্ড অ্যাট অল প্লেসেস ফ্রম টুমোরো, মানে টুমোরো বলতে কালকে দিয়েছিল, মানে আজ থেকে এদের হেডমাস্টারের কাউন্সিলিংটা শুরু হচ্ছে। তো দেখো কোথাও না কোথাও কাজ করছে, কিন্তু মেনলি আমাদের 3.0 জন্য কিন্তু 4.0টা আটকে রয়েছে। অতএব বুঝতে হবে এটা না কমপ্লিট হলে আমরা 4.0-র নোটিফিকেশান আশা করতে পারি না। তোমরা অনেকেই বলবে যে কেমন আমরা রেজাল্টের আগে আবার যখন রেজাল্ট পেয়ে গেলাম স্টেটের, তাহলে এটা কি হবে? আমি বলছি যে যতক্ষণ না 4.0-র 3.0 কমপ্লিট হয় ততক্ষণ না 4.0-র কিচ্ছু দেবে না। এমনি বিপিএসসি এখন খুব চাপে আছে, কারণ ওদের মানে আমাদের যেমন অনশন মঞ্চ করা হয়েছে, ওদেরও করা হয়েছে, ওখানে বিপিএসসির আগে আন্দোলন চলছে। তাদের ওই যে বিপিএসসির যে পরীক্ষা হলো সিভিল সার্ভিসের, সেই পরীক্ষাটাতে 2 নম্বর এক্সাম করার জন্য আন্দোলন করছে। আর তোমরা জানো ওরা বিহারি, এক্সাম কিন্তু আনতে পারে, জোর করেও করতে পারে, চাপ সৃষ্টি করেও করতে পারে, কারণ ওখানকার কমিশন কিন্তু স্টুডেন্টদের মানে চাপ কিন্তু মানে স্টুডেন্টরা ওখানে প্রচুর চাপ দিতে পারে। আমাদের বাংলা নয় যে আমাদের এত চাকরি নেই, সবাই চুপচাপ আছি, এই হবে এই হবে এই হবে। তোমাদের ওয়েস্ট বেঙ্গলের চাকরি দেখতেই পাচ্ছ সুপ্রিম কোর্টে কি চলছে। তো চলো ওটা অন্য নয় বিষয়ে, মানে ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব। কিন্তু কথা হলো যে এবার কথা হলো এই যে ডিলেটা হচ্ছে, তো তোমরা আমি গ্যারেন্টি যে কেউ বলতে পারবে না, তোমাদের মধ্যে যদি কেউ বলে থাকো যে আমার জিকে বা জিএ জেনারেল পেপারটা কমপ্লিট, তাহলে সে ভুল জায়গায় আছো, ঠিক আছে? কারণ এটা কোনোদিনও কমপ্লিট হয় না। তার জন্য বলছি যারা একটু কম পড়েছো জিকে বা নতুন পড়ছো বা শুরু করেছো, তাদের জন্য কিন্তু এটা ভালো হলো, ঠিক আছে? জিকে তোমরা গোড়া থেকে শুরু করো, ঠিক আছে? একদম কি বলবো যে তোমরা এটা ভাবো না যে আমার 2 মাস পর পরীক্ষা। অনেকজন কি করছে বলো তো, যে 2 মাস পর পরীক্ষা, চলো তাড়াতাড়ি করে চ্যাপ্টারগুলো কমপ্লিট করে নি। আলটিমেট কি 2 মাসের জায়গায় যখন তুমি অলরেডি অলমোস্ট 80% পড়া হয়ে যাবে তোমার তাড়াতাড়ি করে, তারপরে শুনবে যে পরীক্ষার ডেটটা পিছনে হয়ে গেছে, তখন কী হবে বলো তো? তখন আবার তুমি এদিকেও আসতে পারবে না, ওদিকেও আসতে পারবে না। তো তার জন্য বলছি যে যেহেতু পাক্কা নোটিফিকেশানে আসেনি, যেদিন ফুল নোটিফিকেশান ডেট চলে আসবে, যে নোটিফিকেশানের ডেট একটা অ্যাপ্রক্স ডেট দেওয়া থাকবে, ঠিক আছে? তো ওই ডেটটা যখন দেওয়া থাকবে তো তুমি বুঝে যাবে কোন মাসে পরীক্ষা হবে। তার জন্য তার আগে আমি বলছি নোটিফিকেশান বের হওয়ার আগে তোমরা কি করো, ভালো করে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে, যেমন আমি যাদের পেড ব্যাচে পড়াই, যেমন এই ওদেরকে আমি যতগুলো ইন্ডিয়ান জিওগ্রাফি, এমনি তো বিহারের জিওগ্রাফি এক্সট্রাভাবে পড়াই, ইন্ডিয়ান জিওগ্রাফির যেগুলো আমরা বেসিক জিওগ্রাফি, তারপরে লোকেশন অফ ইন্ডিয়া, তারপরে হিমালয়া, তারপরে প্লেটু, তারপরে প্লেন, তারপরে আইল্যান্ড, তারপরে হচ্ছে ট্রান্স হিমালয়া, তারপরে রিভার, তারপরে হচ্ছে 8 নাম্বার সয়েল, তারপরে ট্রান্সপোর্ট। এই 10টা চ্যাপ্টার ওদের আমি পরীক্ষা নিচ্ছি, ঠিক আছে? ট্রান্সপোর্ট। তো তোমাদের এইরকম তোমাদের কাছে যা যা পড়ছো, তোমরা যারা আমার কাছে এখনও পড়ছো না, অ্যাডমিশন নিতে চাইলে সে অ্যাডমিশন নিয়ে নেবে। ওদের এগুলোর প্রতি আমি গোটার ধরে ধরে ভিডিও বানিয়েছি, মানে পড়িয়েছি, এবং তারা ওই নোটটা পড়ছে। আরও যদি এনসিআরটিটা আমি এখনও ভূগোলের এনসিআরটির ক্লাস 6টা শুরু করেছি, আর সায়েন্সটাও চলছে এসসিআরটি, অতএব এগুলোও চলছে। আর এগুলো তোমরা ধরে ধরে চ্যাপ্টারগুলো পড়ো। তোমাদের আমি 29 তারিখে পরীক্ষা নেব, যারা পেড ব্যাচে আছো। আর যারা এখনও পেড ব্যাচে নেই, যদি চাও যে পেড ব্যাচে হোক, দেখো 999 টাকায় আমি নিচ্ছি ঠিক, কিন্তু 999 টাকাটা তোমার জীবনে একটা বড় রোল প্লে করতে পারে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনভেস্ট করেছো, এই টাকাটা যে নিচ্ছি না তোমার কাছে মানে এমনি এমনি নেওয়া হচ্ছে না। তার জন্য তুমি যা প্রিন্ট আউট নোট দেওয়া যায়, বাজারে ওই নোটগুলো কিনতে গেলে 2000 টাকা লাগবে, এতটা আমি নোট দিই। এবং এতটা বলতে কি, এবং অথেন্টিক, কারণ তোমাকে এনসিআরটি এসসিআরটি আজকের বাজারে তোমাদেরকে কিনতে হতো, আমি সে তো কিনতে হবে না, পুরোটা আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি, তার পিডিএফ দিচ্ছি, কোনো বই হুবহু না।
যেগুলো পরীক্ষায় আসার মতো যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো আমি দিচ্ছি। তো যারা এখনও অ্যাডমিশন নাওনি খুব তাড়াতাড়ি নিয়ে নাও। আমাদের অ্যাপ আসতে চলেছে, অ্যাপ আসলে কিন্তু অ্যাপে আবার এক্সট্রা 20 টাকা অ্যাড হয়ে যাবে, 20-25 টাকা অ্যাড হয়ে যাবে, ওটা কিন্তু আমার কিচ্ছু করার থাকবে না। অতএব তার জন্য বলছি, যারা এই প্ল্যাটফর্ম চার্জটাকে অ্যাভয়েড করতে চাইছো তারা আমাদের এই 8 দিনের মধ্যে অ্যাডমিশনে নিতে হবে, না হলে কিন্তু 8 দিন পরেই আমাদের অ্যাপ চলে আসবে, আমাদের সব ক্লাস অ্যাপে লাইভ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তখন আর কোনো সমস্যা হবে না, টেলিগ্রামে কোথাও দিতে হবে না, সব ক্লাস অ্যাপের মধ্যে থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও, তাহলে ইন্ডিয়ার যত রকমের টিচিং পরীক্ষার আপডেট আছে এবং টিচিং পরীক্ষার যত জিকে রিলেটেড, টিচিং পরীক্ষার যত রকম সাবজেক্ট ছাড়া আদার্স যে পার্টটা থাকে সেই পার্টটা আমি তোমাদের দায়িত্ব নিয়ে প্রত্যেকটা পরীক্ষার কমপ্লিট করাবো। যেমন রেলওয়ে টিচার হোক, তারপর তো ইএমআরএস হোক, তারপর তোমার ইউপি টিচার হোক, রাজস্থান টিচার হোক, কেবিএস হোক, এনবিএস হোক, যা হোক, এই যা টিচার, ওয়েস্ট বেঙ্গল টিচার হোক, যা রকম টিচার হয়, তোমরা নিজের সাবজেক্টটা পড়ো আর জিকে পার্টটা আমার পর ছেড়ে দাও। কি করে তোমাদেরকে পাস করাতে হবে সেটা আমি ভালো করে জানি। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।